الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن استنى سنته واهتدى بهديه وبارك وسلم أما بعد সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি প্রধান বক্তা উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লম্বা কথা বলবো না, বলতে পারিও না, সংক্ষিপ্তভাবে কয়েকটা প্রশ্ন আকারে আপনাদের কাছে কথা বলবো। প্রশ্ন এরকম যে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কেন চায়, 3 নম্বর কিভাবে চায়। এই 3টা প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিয়েই আমার বক্তব্য শেষ করে দিব। বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? 1 নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। 2 নম্বরের কথা, বিভিন্ন সময়ে বাংলাদেশের আনাচে কানাচে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শোষণ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন ছায়া গেছে। বাংলাদেশে অত্যাচারিত হয় নাই এমন মানুষ খুব কম আছে। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই শোষণ, জুলুম, নির্যাতনকে উৎখাত করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। 3 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী যা চায়, এই দেশের মানুষ একটু শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়। সে সরকারের থেকে লাখ লাখ টাকা পাইতে চায় না, নিজে বাড়ি গাড়ি করতে চায় না, এরা চায় শুধুমাত্র খালি একটু শান্তি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই শান্তি কিভাবে আনতে পারে? আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেওয়া তরিকা ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে, রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এদেশের বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। আমরা বিশ্বাস করি দুনিয়াতে যত রকমের মত, পথ, বিধান আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। গণতন্ত্র শেষ হয়েছে, সমাজতন্ত্র শেষ হয়েছে, কিন্তু কোরআনের তন্ত্র আমরা এখনো প্র্যাকটিসে আনতে পারি নাই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশের বুকে আল্লাহর দ্বীন কায়েম করে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এদেশের মানুষদেরকে শান্তি দিতে। আমরা আরো দেখেছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বিভিন্ন দল এদেশের ক্ষমতার মস্তক দখল করেছে, কিন্তু আল্লাহর বিধান কায়েম না করার কারণে, আল্লাহর বিধানকে চালু না করার কারণে তাদের শান্তি দিতে সক্ষম হয় নাই। তাই আমরা জনগণের সাথে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সুতরাং জামাত ইসলামী এই ওয়াদা করছে, জামাত ইসলামী এই অঙ্গীকার করছে, এদেশে যদি শান্তি আসতে হয় তাহলে আল্লাহর কালাম ছাড়া শান্তি আসতে পারে না। সুতরাং জামাত ইসলামী আপনাদের সামনে জাজ্জল্যমান প্রমাণ করে দিয়েছে। তারা মরতে শিখেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, যাবজ্জীবন কারাদণ্ড গ্রহণ করেছে, জেলের ভিতরে বিষ প্রয়োগে নিহত হয়েছে, কিন্তু এই জমিনে ইসলাম কায়েমের কথা থেকে এক বিন্দু বিসর্গ সরে লড়ে দাঁড়ায় নাই। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতেছি, এবার এই আমাদের স্লোগান নিয়ে আসতে হবে, আল্লাহর আইন চাই, আল্লাহর
আইন চাই, যত রকমের ফিতনা ফাসাদ আছে এগুলি নিপাত যাক। জামাত ইসলামী বাংলাদেশ। আপনাদেরকে এই উদাত্ত আহ্বান রেখে আমি আর কথা বাড়াইতেছি না, সন্ধ্যা হয়ে যাইতেছে। আপনারা যাদের বাড়িতে গিয়ে হয়তো নামাজ পড়বেন, অনেকে ইফতার করবেন। এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের লোকজন আছে, একটা কমিটি, দুইটা কমিটি, হয়তো ওই যে যুব কমিটির ঘোষণা করা হয়েছে, এরপরে শ্রম কমিটি ঘোষণা